বেগুনের এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা আপনারা আগে কখনো বানিয়েছেন কিনা আমার জানা নেই, তবে একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে, এইটুকু আমি কথা দিচ্ছি। নমস্কার বন্ধুরা, রসনালয়ে আপনাদের অনেক স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বেগুনের অমলেটের রেসিপি। তো চলুন শুরু করি। তার জন্য আমি এখানে বড় সাইজের দুটো বেগুন নিয়েছি। প্রথমে এইভাবে মাথার অংশটা কেটে নেব, আর তারপর পেছনের অংশটাও কেটে বাদ দিয়ে দেব। মাথার দিকের যে এই নিচের যে সরু অংশটা হয়, সেই দুই পাশ কিন্তু আমি একটু ভালো করে কেটে আগে ফেলে দেব। তারপর যে একদম মাঝের যে সুন্দর পিসগুলো সেগুলো নেব। এই যে মাথার দিককার এই পাতলা করে কিছুটা অংশ আগে কেটে বাদ দিয়ে দেব। তারপর এরকম গোল গোল চাকা চাকা করে একদম যেখান থেকে সমান পিসগুলো হবে সেই রকম করে পিসগুলোকে বার করে নিতে হবে। এবার আমি একটা বেগুন থেকে তিনটে করে, একটু মোটা করেই করতে হবে, কারণ এই যে আমি দুটো বেগুন থেকে 6টা টুকরো নিয়েছি। এবার আমি এখানে একটা বেগুনের থেকে ছোট সাইজ মাপ করে দেখে নিতে হবে, একটা গ্লাস নিয়েছি। আপনারা চাইলে কিন্তু ছুরি দিয়েও করতে পারেন। বেগুনের মাঝে এইভাবে আমি গ্লাসটাকে বসিয়ে সুন্দর করে মাঝখানে একখানা গর্ত করে নেব। ঠিক এইভাবে মাঝের অংশটা কেটে এইভাবে তুলে বাদ দিয়ে দেব। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। কিন্তু এই কাজটা আপনারা চাইলে ছুরি দিয়ে করতে পারেন, তবে তাতে দেখতে কিন্তু এত সুন্দর হবে না। এবার আমি প্রত্যেকটা বেগুন এইভাবে ঠিক গ্লাস দিয়ে কেটে তুলে নেব। তারপর মাঝের অংশগুলো কিন্তু ফেলবো না, মাঝের অংশগুলোও আমার কাজে লাগবে। এখন ওটাকে সাইডে রেখে আমি যে বেগুনের যেই চাকা চাকা পিসগুলো আছে এগুলোতে খুব ভালো করে লবণ আর হলুদ মাখিয়ে নেব। লবণ হলুদটা খুব ভালোভাবে একদম সুন্দর করে ধরে ধরে আস্তে আস্তে মাখাতে হবে, যেন প্রত্যেকটা এই চাকার অংশগুলোতে সুন্দর করে লবণ হলুদটা মাখানো হয়ে যায়। লবণ হলুদটা মাখানো হয়ে যাওয়ার ফলে বেগুনটা বেশ সুন্দর নরম হয়ে যাবে, আর যেটা আমাদের কিন্তু পরে বেগুনটা যখন রান্না করব তখন এটা ভেতরে ভালোভাবে লবণের স্বাদটা চলে যাবে। এবার ওটাকে সাইডে রেখে আমি যে বেগুনের মাঝের অংশটা আছে ওগুলোকে না ফেলে এরকম সুন্দর করে পাতলা পাতলা করে কেটে তারপর আরও সরু সরু করে নিয়ে সেটাকে মাঝখান থেকে কুচি কুচি করে নেব। একদম আপনি যতটা পারবেন ততটা কুচি করার চেষ্টা করতে হবে। খুব ছোট ছোট করে কুচি করব, যেন এটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় বা সেদ্ধ হয়ে যায়। এবার বেগুনের সমস্ত মাঝের অংশগুলোকে আমি এইভাবে কুচি করে নিয়েছি। এই কুচিগুলোকে আমি এবার একটা মিক্সিং বোলের মধ্যে তুলে নেব। মিক্সিং বোলের মধ্যে বেগুনের সমস্ত অংশটাকে তুলব। তারপর আমি এখানে বাটিতে নিয়েছি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ, সেটাকেও কিন্তু খুব মিহি করে কুচি করেছি। তারপর এর মধ্যে আমি দিয়ে দেব বেশ 5-6টা কুচনো কাঁচা লঙ্কা। আমি এখানে আমার ঝালের স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কাটা ব্যবহার করেছি, আপনারা চাইলে কম বেশি করে নেবেন। এবার আমি এখানে দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটো, সেটাকেও খুব মিহি করে কুচি করেছি। আর দিয়ে দেবো অনেকটা পরিমাণে ধনেপাতা কুচি। সব একসঙ্গে দেওয়া হয়ে যাওয়ার পর আমি এখানে 5টা ডিম নিয়েছি। 5টা ডিমকে আমি এর মধ্যে ফাটিয়ে দিয়ে দেব। আপনারা আপনাদের ডিমের পরিমাণটা নিজেরা ঠিক করে তারপর ব্যবহার করবেন। এবার আমি 5টা ডিম এর মধ্যে দেওয়া হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। একবার এইভাবে বেগুনের অমলেটটা কখনো বানিয়ে দেখবেন, এটা কিন্তু ভাত বা রুটি সব কিছুর সঙ্গে খুব ভালো লাগে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দেওয়া হয়ে যাওয়ার পর খুব ভালোভাবে কিন্তু এবার এটাকে মিক্স করতে হবে। যেন এত সুন্দর করে মিক্স করবেন যেন কোনোভাবে কোথাও কোনো কিছু দানা বা দলা না থেকে যায়। এইভাবে আস্তে আস্তে খুব ভালোভাবে মেশাতে হবে। নতুন পুরনো সকল বন্ধুকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে যে সকল বন্ধুরা নিয়মিত আমার ভিডিও দেখছেন, আমার সাথে আছেন, তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। আর যে সকল বন্ধুরা আজকে আমার ভিডিও প্রথম দেখছেন, এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করা হয়নি, তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সব আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর ফেসবুক পেজ থেকে যারা আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো করে দেবেন সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য। এবার দেখুন বেগুনের পাশ থেকে কতটা জল বেরিয়েছে। আমি এবার এই যে ডিমের যে গোলাটা রেডি করে রেখেছি, এটা কিন্তু 10 মিনিট রেস্টে রেখেছিলাম যাতে খুব ভালোভাবে সব কিছু মিশে যায়। এবার আমি এটাকে যখন আবার রান্না করতে যাব তখন আবার খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। এবার আমি এখানে একটা তাওয়ায় করছি, আপনারা কিন্তু চাইলে ফ্রাইং প্যানও ব্যবহার করতে পারেন, তবে চেষ্টা করবেন যেটাতেই করব একটু ফ্ল্যাট কিছু হলে তার মধ্যে এটা করতে সুবিধে হবে। কড়াইটা যেহেতু নিচের অংশটা একটু সরু হয় তাই একটু অসুবিধা হবে। তো আমি ওই জন্য আমার তাওয়াটাই নিয়ে নিয়েছি, ওর মধ্যে অল্প তেল দিলাম। এবার আমি অল্প অল্প করে বেগুন 3টে টুকরো চাকা আমি এখানে বসিয়েছি। তার মধ্যে এবার ওই যে ডিমের যে গোলাটা আছে সেটা সবটা দিয়ে পূর্ণ করে দিতে হবে।
চাকাগুলো কিন্তু যেন একদম সুন্দরভাবে ভর্তি হয়ে যায় সেই দিকে খেয়াল রেখে খুব সুন্দরভাবে এটাকে ভর্তি করতে হবে। নিচ থেকে যে ডিমের গোলাটা বেরোচ্ছে সেটা দেখে কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ ওটা বেরোবেই। ওটা যেহেতু লিকুইড, ওটাকে তো আর ধরে রাখা যাবে না। এরপর আমি খুব ভালোভাবে এটাকে ঢাকা দিয়ে আস্তে আস্তে হতে দিতে হবে। আর সবথেকে বড় যে জিনিসটা, বেগুন আমাদের নর্মাল ভাজতে কিন্তু অনেকটা তেল লাগে। আমি কিন্তু এটাকে দেখলেন তো কত কম তেলে অল্প করে ছোটো চামচের 2-3 চামচ তেল দিয়ে কিন্তু আমি এটাকে আস্তে আস্তে ভাজছি। আর ঢাকা দিয়ে দিয়ে ভাজলে এটা খুব কম সময়ে ভালোভাবে নরম হয়ে যাবে। অবশ্যই কিন্তু ঢাকার ব্যবহারটা করবেন। এবার আমি আস্তে আস্তে এটাকে এক পিঠটা সবকটা বেগুন উল্টে দেব। এবার উল্টানো হয়ে যাওয়ার পর আবারও কিছুক্ষণ রেখে আমি আরও একবার উল্টে নেব। মানে একটু বারবার উল্টে দিলে এটা সুন্দর তাড়াতাড়ি নরম হবে। আর যতক্ষণ না নরম হচ্ছে ততক্ষণ কিন্তু আপনাদেরকে এইভাবে ঢাকা দিয়ে দিয়ে ভাজতে হবে। এবার অমলেটের যে পিসগুলো পাশের টুকরো টুকরো হয়ে যাচ্ছে সেটা নিয়েও কোনো চিন্তার কারণ নেই, কারণ ওটা তো বেগুনের সঙ্গেই থাকছে। এবার খুব ভালোভাবে এইভাবে একটু খুন্তি দিয়ে প্রেস করে করে একটু চেপে চেপে আস্তে আস্তে ভাজতে হবে। আর এইভাবে ডিমের পাশের অমলেটের টুকরোগুলো বেগুনের পাশে সেটা কিন্তু একটু কেটে কেটে খুন্তি দিয়ে বাদও দিয়ে দিতে পারেন, ওটা আলাদা করে খেয়ে নিতে পারবেন। এরপর আমি এই যে বেগুনের অংশগুলো দেখুন, অমলেটের টুকরোগুলো পাশ থেকে বাদ দিয়ে দিলে দেখতে কত সুন্দর লাগছে। ঠিক এইভাবে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। আমার কিন্তু বেগুনের অমলেটটা একদম রেডি হয়ে গেছে। এইভাবে এবার সবকটা টুকরো বেগুনই আমি এরকম সুন্দর করে ভেজে নেব। আপনাদের যদি আমার আজকের এই বেগুনের অমলেটের রেসিপি ভালো লেগে থাকে, আপনারা কিন্তু অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আর আমাকে অবশ্যই জানাবেন কমেন্ট করে আপনাদের কেমন লেগেছে। এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন বেগুনের অমলেট, আশা করি খুব ভালো লাগবে। আজকের রেসিপি এই পর্যন্তই। ধন্যবাদ।